আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগে থাকছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণীয় পর্ব, যেমন খুশি তেমন সাজো। এই অনুষ্ঠানটি দেখার জন্য বাচ্চারা যেমন ব্যাকুল হয়ে থাকে, তেমন বড়দেরও আগ্রহ অনেক বেশি থাকে। সকালবেলায় চলে এসেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। দেখুন, আজকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আমার ছেলে অংশগ্রহণ করবে, তার জন্য তাকে রেডি করানোর জন্য। দেখুন, হাতে খুব অল্প সময় থাকে, তাই ঝটপট ছেলেকে রেডি করে এনেছি। আজকে আমার ছেলেকে সাজাবো যেমন খুশি তেমন সাজতে, ইসলামী সঙ্গীত শিল্পী। তার জন্য দেখুন, আমি পাগড়ি বেঁধে দিচ্ছি। এখানে শুধু আমি যে গার্জেন আছি, রেডি করাচ্ছি ছেলেকে, এমন কিন্তু নয়। আমার মতো অসংখ্য মারাই আছে, তাদের ছেলেকে এই টাইমে রেডি করানো ব্যস্ত। এখানকার সব গার্জেনরাই চায় তার বাচ্চাকে যেন পারফেক্ট সাজাতে পারে এবং কম্পিটিশনে সেই যেন বিজয়ী হয়ে ফিরে। সবাই এই দোয়াই করে। দেখুন, এখানে রাফসানকেও সাজানো হচ্ছে। দেখুন, রাফসানকে সাজানো হচ্ছে। ফিলিস্তিনের শিশু, যেহেতু ও আহত, তাই ব্যান্ডেজ করানো হচ্ছে। দেখুন, এখানে মোটামুটি সবার সাজ কমপ্লিট। আর কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যাবে, তাই যে যেমন সেজেছে সবাই এসে লাইনে দাঁড়িয়েছে। দেখুন, ইনি হচ্ছে মাস্টার মশাই, ইনি হচ্ছে ঘটক। দেখুন, ঘটকটা কত কিউট লাগছে, তাই না? আর এ হচ্ছে আফ্রিকার আদিবাসী। ইনি হচ্ছেন হেলিকপ্টার মিলন শিক্ষামন্ত্রী, ইনি হচ্ছে সংবিধান সালাউদ্দিন। দেখুন, ইনি সেজেছে ফিলিস্তিনের আহত শিশু, ইনি সেজেছে ভিক্ষুক। আর ইনি সেজেছেন বীর আবু সাহিদ, ইনি সেজেছেন ইমাম। দেখুন, যার যার মতো করে যেমন পেরেছে তেমনই সেজেছে। শুধু এখানে সাজলেই হবে না, কম্পিটিশনে জিততেও হবে। এই লক্ষ্যটা মাথায় রাখতে হবে। যেগুলা বাচ্চাদের শেখানো হয়েছে তারা যেন ঠিকঠাক সেগুলা বলতে পারে। তার জন্য গার্জেনদের খুব টেনশন হচ্ছে, কি করবে না করবে, আবার ভুলে যায় নাকি। আমার যেরকম টেনশন হয়, আমি মনে করি সব গার্জেনেরই তেমন। দেখুন, ইনি সেজেছেন বৃক্ষ, ইনি সেজেছেন আয়না ঘর বন্ধ হোক, ইনি সেজেছেন গায়ক। এই ছোট্ট শিশুটি সেজেছে মুগ্ধ, আরও সেজেছে হাদি, আরও অনেক কিছুই সেজেছে। তাদের আমি ভিডিও করতে পারিনি, কারণ হাতে খুব অল্প সময় ছিল। দেখুন, এখন সবাইকে মাঠে নিয়ে যাওয়া হবে। দেখুন, একে একে মাঠে চলে যাবে, এক একজন করে তার পরীক্ষা নেওয়া হবে কি সেজেছে আর তার বক্তব্য কি। যে পারফেক্ট সেজে পারফেক্ট বক্তব্য দিতে পারবে সেই হবে এখানকার বিজয়ী। এখানে 3 জনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত এখানে অংশগ্রহণ করার সুযোগ থাকে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। চলুন দেখি কিভাবে বাচ্চারা নিজেদেরকে তুলে ধরে। তারপরে আসছে আমাদের এবার গায়ক। আপনার নাম কি? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। কোন ক্লাস? ক্লাস 5। শাখা এবং রোল? শাখা খ, রোল 22। আপনি এখানে কি সেজে এসেছেন? আপনি কি ইসলামী সঙ্গীত গাইতে পারেন? জি। একটা ইসলামী সঙ্গীত গায়ে কি শোনাইতে পারবেন? জি। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, না কাঁদে তোমার মন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবী
ধন্যবাদ ধন্যবাদ, অনেক ভালো গান গেয়েছে, আরেকটা হাততালি হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার পরবর্তী প্রতিযোগী আসছে আমাদের সামনে। ধন্যবাদ ধন্যবাদ। أنا طفل عازف من فلسطين ও আন্তা মিন ফিলিস্তিন। في الصف الخامس মা রুকমুকা। ركن السادس থ্যাংক ইউ সাবের। বলছি, অসাংবিধানিকভাবে নির্বাচিত হয়েও এখন আমি বাংলাদেশের সংবিধান হিসাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি আপনাকে বলতে চাই, একটু আগে আপনি বলেছেন কত টাকা চাঁদা দেওয়া লাগে। বাংলাদেশের সংবিধানের চাঁদা নেই, সেখানে আছে সমঝোতা সমঝোতা সমঝোতা। বাংলাদেশের সকল জায়গা থেকে ঢাকায় পণ্য আসে সমঝোতার ভিত্তিতে, চাঁদার প্রয়োজন বাংলাদেশে পড়ে না। ধন্যবাদ।